বর্ষার প্রথম বৃষ্টিতেই জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের শানুপাড়া এলাকার যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। রাস্তার পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে একাধিক গভীর গর্ত, যা সামান্য বৃষ্টিতে এখন কাদা ও জলে থই থই করে। রাস্তার এই কঙ্কালসার চেহারার কারণে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে নিত্যযাত্রী সকলকেই প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। মাঝে মধ্যেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার বেহাল দশা নিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষকে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের এই চূড়ান্ত উদাসীনতা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্ষার ভরা মরশুম শুরু হওয়ার আগে অবিলম্বে রাস্তাটির সংস্কারের দাবি তুলেছেন গ্রামবাসীরা। যে খবরের দিকে নজর রাখছি, বর্ষার প্রথম বৃষ্টিতেই জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের শানুপাড়া এলাকার যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। রাস্তার পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে একাধিক গভীর গর্ত, যা সামান্য বৃষ্টিতে এখন কাদা ও জলে থই থই করে। রাস্তার এই কঙ্কালসার চেহারার কারণে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে নিত্যযাত্রী সকলকে প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। মাঝে মধ্যেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার বেহাল দশা নিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষকে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের এই চূড়ান্ত উদাসীনতা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্ষার ভরা মরশুম শুরু হওয়ার আগেই অবিলম্বে রাস্তাটির সংস্কারের দাবি তুলেছেন গ্রামবাসীরা। বাচ্চা একদম খুবই অসুবিধা, বড়রা স্কুটি নিয়ে যাচ্ছে, কাজে যাচ্ছে, একটা দোকানে যাবো সেই জিনিসটা আনতে যাইতে পারতেছি না। এত অব্দি একটা বাচ্চা স্কুল যাচ্ছে, একটা পড়ে বাড়ি যাচ্ছে, যাচ্ছে, কেউ জল। আপনার আমার নাম বিজয়। বিজয়বাবু, কি অবস্থা এই রাস্তা? কি এখানে বলবেন? বলুন না, এখানে দীর্ঘদিন ধরে এই রাস্তাটা এরকমই, কখনো কখনো ঠিক হয়, রাস্তাটা সুরপি মাটি দেয়, তারপরে আবার জলে ধুয়ে যায়, কোনো কোনো ব্যবস্থা করা হয় না এখানে। আমরা দীর্ঘদিন ধরে পাড়ার মহিলাগুলা রাত্রেবেলা চলাফেরা করতে পারে না পোকামাকড়ের জন্য। এক নম্বর, আর দু নম্বর জল জমে যায়, বাচ্চা কাচ্চা যাইতে পারে না, টোটো গাড়ি ঘোড়া একদম যাইতে পারে না একদম এখান থেকে। রাস্তাটা এর আগে বলা হয়েছিল, কমপ্লেন জানানো হয়েছিল, তা সত্ত্বেও কোনো গ্রাহ্য করছে না এই গলিটাতে। পঞ্চায়েত কি বলছেন? পঞ্চায়েত বলছে হচ্ছে হচ্ছে হচ্ছে, খালি বলে যাচ্ছে, এখনো কোনো কোনো তো এই স্টেটমেন্ট নেওয়া হয় না। রাস্তাটা কতদিন ধরে? এটা প্রায় দীর্ঘদিন ধরে আছে, এরকমই আছে, বহুত দিন ধরে এরকম আছে, কোনো কোনো 2-3 বছরের বেশি হবে এটা। এরকমই বড় বড় গাড়ি যাওয়া আসা করে এখান থেকে, কিন্তু এই জলের জন্য ওই গাড্ডাগুলো বোঝা যাচ্ছে না এখন। কিন্তু এখানে প্রচুর বড় বড় গাড্ডা হয়ে আছে, এই জায়গাটা একদম যাওয়া যাচ্ছে না এই রাস্তা দিয়ে। তো এখন আবার কি করতে চাচ্ছেন আপনি? আমরা করতে চাচ্ছি রাস্তাটা যাতে ভালো হয়ে যায়, রাস্তাটা ঠিকঠাক হয়, যাতে আমাদের পঞ্চায়েত দেখে, এখন যে আছে বর্তমানে সে যাতে ভালো মতো দেখে দেয় জায়গাটা। আপনার এলাকায় বেশ কিছু এলাকায় রাস্তায় জল জমে আছে, রাস্তা ভালো নেই, তো অনেকে দাবি করছে, অভিযোগ করছে, কি বলবেন? আমার এলাকায় আপাতত এই মুহূর্তে এখন প্রায় 4টি রাস্তা গলি আছে, যে গলিতে এখনো পর্যন্ত জল কাদা আছে আর কি, মানুষের অসুবিধা হচ্ছে, এটা আমি জানি, এবং এই নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দরখাস্ত করেছি। এবং আপনারা জানেন যে বিগত সরকারের আমলে একটি কাজ হয়েছিল, যে আপাস আমার পাড়া আমার সমাধান, সেখানে 10 লক্ষ টাকা কাজের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 170 মিটার কাজ হয়নি। তো সেই সময় আমরা বিডিওকে জানিয়েছিলাম, তখনও পর্যন্ত কোনো রকম তদন্ত হয়নি। এবং তারপরে নতুন সরকার আসার পরে আমি মাননীয় সাংসদ জয়ন্ত রায়ের কাছেও চিঠি দিয়েছি বিষয়টি নিয়ে, উনি বলেছেন দেখবেন। তারপরে আমি বিধায়ককে দুবার করে চিঠি করেছি। তো আশা করছি ওনারা হয়তো দেখছেন, এবং আমাদের যে বাকি যে 170 মিটার, সেই 70 মিটারটা যদি করে দেয়, প্রশাসনের মধ্যে তদন্তের মাধ্যমে যদি করে দেয়, তাহলে পরে আমার কিছুটা অংশে আরো সমস্যার সমাধানটা হবে। এবং 1 নম্বর গলিতে যে সমস্যা, সেটাও আমরা কিছুটা করতে পারবো যদি এগুলো করানো যায়। এবার আমি শুনছি নাকি কিছু মানুষ আমার পদত্যাগ দাবি করছে। তো আমি তাদেরকে বলবো, যদি আমার পদত্যাগে যদি ওনাদের রাস্তা যদি সমাধান হয়, তাহলে তাতে আমার তো কোনো অসুবিধা নেই। আমি